একটি ছোট গ্রামের শেষ প্রান্তে একটি মাটির ঘরে থাকতেন বৃদ্ধা ঠাকুমা আমিনা বেগম। তার একমাত্র সঙ্গী ছিল নাতি রায়হান। রায়হানের বাবা মা দূরে কাজ করতেন, তাই সে ছোটবেলা থেকেই ঠাকুরমার কাছে বড় হয়েছে। আমেনা বেগম খুব স্নেহশীলা ছিলেন। প্রতিদিন ভোরে উঠে তিনি নামাজ পড়তেন, তারপর নাতির জন্য নাস্তা তৈরি করতেন। রায়হানও ঠাকুমাকে খুব ভালোবাসত। স্কুলে যাওয়ার আগে সে ঠাকুরমার হাত ধরে বলত, আমি ফিরে আসা পর্যন্ত নিজের খেয়াল রেখো। একদিন গ্রামের স্কুলে একটি রচনা প্রতিযোগিতার আয়োজন হল। বিষয় ছিল, আমার প্রিয় মানুষ। অনেকেই বাবা মা, শিক্ষক কিংবা বন্ধুকে নিয়ে লিখল, কিন্তু রায়হান লিখল তার ঠাকুমাকে নিয়ে। সে লিখল, আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ আমার ঠাকুমা। তিনি আমাকে গল্প শোনান, পড়াশোনা করতে উৎসাহ দেন এবং সব সময় ভালো পথে চলতে শেখান। আমি যখন অসুস্থ হই, তখন তিনি সারারাত জেগে আমার পাশে থাকেন। আমার ঠাকুমাই আমার সবচেয়ে বড় বন্ধু। রচনা জমা দেওয়ার পর রায়হান বিষয়টি ভুলেই গেল। কয়েক দিন পরে ফলাফল প্রকাশ হল। সবার সামনে প্রধান শিক্ষক ঘোষণা করলেন যে প্রথম স্থান অর্জন করেছে রায়হান। পুরস্কার হিসেবে তাকে একটি সুন্দর বই এবং একটি মেডেল দেওয়া হল। বাড়ি ফিরে সে দৌড়ে ঠাকুরমার কাছে গেল। মেডেলটি ঠাকুরমার গলায় পরিয়ে দিয়ে বলল, এই পুরস্কার আসলে তোমার। তোমাকে নিয়ে লিখেই আমি জিতেছি। আমেনা বেগমের চোখে আনন্দের জল এসে গেল। তিনি নাতিকে বুকে জড়িয়ে ধরে বললেন, আমি জীবনে অনেক কিছু পাইনি, কিন্তু তোমার মতো নাতি পেয়েছি। এটাই আমার সবচেয়ে বড় পুরস্কার। সময় গড়িয়ে যেতে লাগল। রায়হান বড় হতে থাকল, কিন্তু যত বড়ই হোক, সে কখনো ঠাকুমাকে ভুলে যায়নি। প্রতিদিন সন্ধ্যায় পড়াশোনার ফাঁকে সে ঠাকুরমার পাশে বসে গল্প করত। একদিন রায়হান বলল, ঠাকুমা, আমি বড় হয়ে অনেক পড়াশোনা করব এবং তোমার সব কষ্ট দূর করব। ঠাকুমা হেসে বললেন, আমার কষ্ট দূর করার জন্য ধনী হওয়ার দরকার নেই। শুধু ভালো মানুষ হও, তাহলেই আমি সুখী হব। ঠাকুরমার সেই কথাটি রায়হান সারাজীবন মনে রেখেছিল। সে মন দিয়ে পড়াশোনা করল এবং একজন সফল মানুষ হয়ে উঠল। কিন্তু নিজের সাফল্যের চেয়েও সে বেশি গর্ব করত এই ভেবে যে তার জীবনের সবচেয়ে বড় শিক্ষক ছিলেন তার প্রিয় ঠাকুমা। এইভাবেই ঠাকুমা ও নাতির ভালোবাসার সম্পর্ক সবার কাছে একটি সুন্দর উদাহরণ হয়ে রইল। তাদের ভালোবাসা প্রমাণ করে, সত্যিকারের স্নেহ ও মমতা মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ।